Assalamu alaikum everyone. Welcome to our e-commerce business with trendy product. Um, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। সো গত প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আসলে ই-কমার্স বিজনেসের নিশ সিলেকশন থেকে শুরু করে প্রোডাক্ট রিসার্চ এবং কম্পিউটার অ্যানালাইসিস সম্পর্কে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। সো আজকে আমাদের আসলে মোটামুটি এখন আমরা আসলে মার্কেটিং এর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আজকে মার্কেটিং এ ই কমার্স বিজনেসে মার্কেটিং আসলে অনেক বড় একটা পার্ট। এখানে একটা বিজনেস গ্রো করতে গেলে আপনার অনেক প্ল্যান পরিকল্পনা নিয়ে কাজ করতে হয় স্ট্র্যাটেজিক্যালি, যেটা আসলে আমাদের যদি ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে কাজ করি সেই ক্ষেত্রে আমাদের অনেক মানে পরিকল্পনা নিয়ে প্ল্যানিং নিয়ে কাজ করতে হয়, অনেক স্ট্র্যাটেজি বিল্ড করতে হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করবো আসলে ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে বা সমসাময়িক যে প্রোডাক্ট গুলা ট্রেন্ডে আছে সেগুলো নিয়ে কাজ করবো। সো আমরা ব্র্যান্ডিং এর দিকে ফোকাস দিচ্ছি না, বাট এইখানে আপনার ট্রেন্ডি প্রোডাক্ট গুলাও সেল করতে গেলে হচ্ছে আমাদের অর্গানিক ওয়েতে মার্কেটিং করেও সেলস করা যায়। তবে আসলেই আহ, এখন ফ্রি মেথডে আসলে আমাদের সব থেকে বেশি ইফেক্টিভ ওয়েতে সেল করা যায় হচ্ছে অর্গানিক প্রোডাক্ট গুলা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। তো আপনি এই তবে ইট ডাজন্ট মিন যে আপনার অর্গানিক ফুড বা অর্গানিক প্রোডাক্ট গুলাই আপনি শুধু অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে বা ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আপনি সেল করতে পারবেন আর ট্রেন্ডি প্রোডাক্ট গুলো পারবেন না, বিষয়গুলো এরকম না। সো ট্রেন্ডি প্রোডাক্ট গুলো অর্গানিক ওয়েতে সেল করার অনেক টেকনিক রয়েছে। সো ওইগুলা নিয়ে হচ্ছে আমরা আজকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। সো আমি চলে যাচ্ছি। ওকে, সো আমরা আহ, প্রথমে নিশ সিলেক্ট করলাম, এরপর হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করলাম, কম্পিউটার অ্যানালিসিস করলাম। এখন একটা আপনি যদি এরকম করতে চান যে ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা একটা নিশ নিয়ে, ধরেন যে ইলেকট্রনিক্স একটা নিশ। সো ইলেকট্রনিক নিশটা নিয়ে হচ্ছে যে আপনি কাজ করতে চান, যেটা দিয়ে আপনি ধরেন যে বছরের পর বছর কাজ করবেন। সো ওই ক্ষেত্রে ইনিশিয়ালি আপনি যেটা করতে পারেন বা আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন। প্রথমে একটা পেজ ক্রিয়েট করলেন, আহ, যে পেজটা হচ্ছে যে আপনি গ্রো করার চেষ্টা করবেন। তো এখানে আমাদের যে প্ল্যানটা, আম, এই অর্গানিক ওয়েতে আপনার সেল করতে গেলে বা একটা পেজ ক্রিয়েট করে গ্রো করতে গেলে অ্যাটলিস্ট আমাদের আসলে 30 দিন একটা সময় নেওয়া উচিত। এবং 30 দিনে আমাদের হচ্ছে যে মোটামুটি কনসিস্টেন্সি রাখতে হবে, যে আমাদের যে কাজটাই করতেছি না কেন সেটাতে আমাদের ধারাবাহিকতা যেন বজায় থাকে। তো ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে পারি, 30 ডেজ একটা চ্যালেঞ্জ নিতে পারি আমরা, যেখান থেকে আমি আউটপুট বের করতে পারি। সো 30 দিনে আমরা যেটা করতে পারি যে প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর সেখানে আমরা হচ্ছে যে কিছু আপনার রিয়েল ফলোয়ার্স গেইন করবো, কিছু ফলোয়ার্স গেইন করবো সেখানে। আপনার যদি লাইক ফর লাইক দিয়েও হয় সেটাও আপনি করতে পারেন, 2-3 হাজার নিলেন, এরপর আপনার আস্তে আস্তে সেখানে আমাদের অ্যাডস এর মাধ্যমে আমরা রিয়েল ফলোয়ার্স গেইন করতে পারি। ওই মানে পেজের ফলোয়ার্স গুলো আপনি ওই ইলেকট্রনিক্স রিলিভেন্ট যে অডিয়েন্স গুলো আছে ওদেরকে টার্গেট করে আমি রিয়েল ফলোয়ার্স গেইন করতে পারি। সেটা করা লাগবে আসলে, এটা করা লাগবে অ্যাটলিস্ট 10-20 হাজার ফলোয়ার্স হলে আপনি আস্তে আস্তে ওটা গ্রো করবে। তবে ওটা নিয়ে হচ্ছে আমাদের মানে পেজের ফলোয়ার্স গুলা আমাদের রিয়েল ফলোয়ার্স লাগবে, বিকজ আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এটা এটা নিয়ে হচ্ছে যে আমরা রেগুলার কাজ করব, মানে এখান থেকে আমরা রেগুলার সেল বের করে নিয়ে আসবো। বা আমি এরকম না যে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে ঢুকছি আবার হুট করে ধরেন যে কয়েকদিন সেল করে বের হয়ে যাবো। যদি আপনার ইন্টেনশন থাকে এরকম যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতেছেন, আমার নিশটা হচ্ছে ইলেকট্রনিক্স, আমি এখন কাজ করতেছি ইলেকট্রিক্যাল ফ্যান নিয়ে কাজ করতেছি, আবার হচ্ছে যে কিছুদিন পর আমার ইলেকট্রিক্যাল আর একটা প্রোডাক্ট আসতে পারে বা ওয়াচ আসতে পারে, স্মার্ট ওয়াচ আসতে পারে, আহ, মানে ইলেকট্রনিক্স যে কোনো প্রোডাক্ট আসতে পারে। তো ওই প্রোডাক্ট আপনি সেল করবেন। সেই ক্ষেত্রে আপনার যদি ইন্টেনশন এরকম থাকে তাহলে আপনি
পেজটা ক্রিয়েট করছেন, দেন ফলোয়ার্স গুলো আস্তে আস্তে আপনি সেখানে রিয়েল নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেখান থেকে আপনার অর্গানিক ওয়েজে সেল আসার পসিবিলিটি থাকবে, বা করতে পারবেন, এটা আপনার এটা এটা একটা প্লাস পয়েন্ট থাকবে আর কি। তো এরপরে আপনি যেটা করবেন, আপনার এখানে রিয়েল ফলোয়ার্স গেইন করলেন, এখানে রিয়েল ফলোয়ার্স আপনার ই করলেন মোটামুটি 30,000 বা 40,000 মতো রিয়েল ফলোয়ার্স আপনি নিলেন। এরপর যেটা করতে পারেন, বা ইনিশিয়ালি আপনার ধরুন যে 3-4 হাজার নিলেন, এরপর থেকে আপনার 30 ডেইস এর হচ্ছে যে একটা, আপনাকে যে একটা চ্যালেঞ্জ নিতে হবে, সেখানে যেটা করতে হবে 30 ডেইসে আপনাকে হচ্ছে 30 ডেইস আপনাকে হচ্ছে যে মোটামুটি রেগুলার বেসিসে 2টা করে পোস্ট দিতে হবে, 2টা করে পোস্ট আপনার পেজে দেওয়া লাগবে। সেটা হতে পারে আপনার রিলস, হতে পারে স্টোরিজ, হতে পারে শর্ট কন্টেন্ট। আপনি যে প্রোডাক্টটা চুজ করছেন ওই প্রোডাক্টের উপর আপনার রেগুলার আপনার রিলস এখানে আপলোড করা লাগবে, স্টোরিজ দেওয়া লাগবে, কন্টেন্ট দেওয়া লাগবে আপনার প্রোডাক্টকে বেস করে। তবে এইখানে একটা কাজ করতে পারবেন, আপনার যে প্রোডাক্টটা আপনি সেখানে দিচ্ছেন ওই প্রোডাক্টের সাথে আপনাকে আরো কিছু ট্রেন্ডি মিউজিক আপনি অ্যাড করতে পারেন। ট্রেন্ডি মিউজিক যেটা আপনার করলে এখানে আপনার অর্গানিক রিচটা বেড়ে যায় আসলে। তবে এই কাজটা আপনাকে একটানা 30 দিন 30 ডেজ করতে হবে, জাস্ট অ্যালগোরিদমকে পুশ করা, যে আমি এখানে আমার পেজে রেগুলার পোস্ট যাচ্ছে, আমার পোস্ট আমি যেভাবে করতেছি আমার এই পোস্টের কনসিস্টেন্সি আছে, সো আমাকে তুমি রিচ দাও, অর্গানিক ভাবে সে রিচ দিবে। সো 30 ডেজ অ্যাটলিস্ট এই কাজটা আপনাকে করতে হবে। এটা এটা করতে হবে, এটা করলে হচ্ছে আপনার পেজের রিচ বাড়বে, পেজের এনগেজমেন্ট বাড়বে, এখান থেকে অর্গানিক ভাবে আপনার সেল চলে আসবে। আগে বলে রাখি, যেহেতু যেহেতু ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার কিন্তু এই পেজ হচ্ছে একটা অ্যাসেট। যদি আপনি লং টার্ম কাজ করতে চান সেই ক্ষেত্রে পেজটা হবে আপনার একটা অ্যাসেট। এই পেজটাকে আপনি কোনোভাবেই ফেক ফলোয়ার্স নেবেন না, কোনোভাবেই আপনার যেন কোনো পলিসি ভায়োলেন্স না হয় সেদিকে আপনার একটু খেয়াল রাখতে হবে। তো এইটা করলাম, এটা আমরা এই কাজটা করার পর আমরা যেটা করতে হবে নেক্সটে, আমাদের একটা গ্রুপ করতে হবে ভাই। একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের হচ্ছে যে বিভিন্ন ধরনের আহ, আম, উম, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে যে আহ, আপনার ওইখানে রেলিভেন্ট, আপনার নিশ রেলিভেন্ট অডিয়েন্স থাকবে। ওইখানে আপনার আহ, দেখা যায় যে হচ্ছে আপনার যদি ফ্রিতে খুব ভালো সেল জেনারেট করতে চান, ভালো প্রোডাক্ট আপনার মার্কেটে আসছে নতুন, যেটা আপনার যে প্রোডাক্টের কালেকশন আপনার কাছে আছে, সো ওইটা হয় কি যে ওইটা যদি আপনি গ্রুপে পোস্ট করে দেন তাহলে দেখা যায় গ্রুপে যারা মেম্বার থাকে মোটামুটি 20,000, 30,000, 50,000, ওইখান থেকে হিউজ লেভেলে একটা কোয়ান্টিটি আপনি প্রোডাক্ট আপনার ওখানে ছাড়াই ফেলতে পারবেন। সো গ্রুপ মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ যদি আপনি একটা এস্টাবলিশ গ্রুপ বিল্ড করতে পারেন, এটা আপনাকে লাইফে টাকা দিবে, এটা আপনাকে রিচ বানাবে ভাই। সো এটা আপনার মানে সারা জীবনে একটা অ্যাসেট বিজনেসে। সো এটা মানে খুবই খুবই হচ্ছে যে মানে হেল্পফুল একটা ওয়ে। আপনাকে এই গ্রুপ, যদি একটা গ্রুপ ঠিকভাবে আপনি বিল্ড করতে পারেন, এই গ্রুপটা হচ্ছে আপনাকে একটা সময় গিয়ে টাকা দিবে। সো এটা হচ্ছে আপনার একটা নিজস্ব এম্পায়ার, যেটা আপনি নিজে বিল্ড করবেন এবং নিজে হচ্ছে আপনার রেলিভেন্স অডিয়েন্স সেখানে আপনি ইনক্লুড করবেন। সেটা আপনি অ্যাডস এর মাধ্যমে করতে পারেন, অথবা হচ্ছে যে আপনার অর্গানিক ভাবে আপনার মানুষকে ইনভাইট দিয়ে করতে পারেন। এছাড়া যেটা আছে আপনার হচ্ছে যে ডিল করা, যেমন বিভিন্ন কমেন্ট কমেন্ট বক্সে গিয়ে আপনি শেয়ার করতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনার আপনার যে গ্রুপ মানে রেলিভেন্ট যে পেজ বা গ্রুপ আছে সেগুলোর সাথে ডিল করতে পারেন, যে আপনার গ্রুপটাকে একটু প্রমোট করতে চান। সো এইভাবে আপনি আপনার গ্রুপটাকে আস্তে আস্তে এস্টাবলিশ করতে পারেন। গ্রুপটা আসলে 2-3 দিনে বা 5-10 দিন, 1 মাসে বিল্ড হয় না। আপনি যদি পেইড মার্কেটিং এ যান সেই ক্ষেত্রে আপনার গ্রুপ অ্যাডস দেওয়া যায়, ওই ক্ষেত্রে আপনি খুব আর্লি যদি স্পেন্ড করেন, আর্লি আপনি গ্রুপটাকে এস্টাবলিশ করতে পারবেন। তবে এখানে আপনার মানে ইনভেস্টমেন্ট আসলে লস নাই, যদি একটা গ্রুপ বিল্ড করতে পারেন ইনিশিয়ালি 10-20 হাজার আপনার অডিয়েন্স থাকে, সেখান থেকে আপনি ভবিষ্যতে আস্তে আস্তে ভালো করবেন, মানে ভালোর দিকেই যাবেন। সো এটা আপনার এখানে লস নাই। তবে আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে যেন রুলস ভায়োলেট না করেন, এই একটা বিষয়। এছাড়া এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনার ধরেন যে যে ইনফ্লুয়েন্সার গুলো আছে, ইনফ্লুয়েন্সার যেগুলো আছে আপনার নিশ রিলেভেন্ট, তো ইনফ্লুয়েন্সারদের সাথে আপনি ডিল করতে পারেন, যে তারা হচ্ছে আপনার পেজটাকে প্রমোট করবে। ইনফ্লুয়েন্সার ডিল ফর পেজ প্রমোটিং,
পেজ প্রমোটিং অ্যান্ড গ্রুপ অ্যাজ ওয়েল। এখানে অনেকেই আছে যারা হচ্ছে যে আপনার ইনফ্লুয়েন্সারদের সাথে ডিল করে, এবং বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা মানে স্বর্ণালী যুগ চলতেছে। সো আপনি মানে এখানে ইনফ্লুয়েন্সারদের সাথে ডিল করতে পারেন, ওরা আপনার পেজটাকে এবং আপনার গ্রুপটাকে প্রমোট করে দিবে, এখান থেকে হিউজ লেভেলে একটা ম্যাসিভ লেভেলে একটা গ্রোথ পাওয়ার পসিবিলিটি রয়েছে। সেই ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার আপনি কি, কোন টাইপ ইনফ্লুয়েন্সার আপনি ডিল করতেছেন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা আপনি যে নিশ নিয়ে কাজ করেন, ওই নিশ রিলেভেন্ট ইনফ্লুয়েন্সারদের সাথে আপনার ডিল করতে হবে। কিভাবে করবেন? আপনার ফেসবুকে যাবেন, আপনার নিশ রিলেভেন্ট ইনফ্লুয়েন্সার অনেক আছে, ইউটিউবে আপনার অনেক আছে। জাস্ট ওদেরকে আপনি মেইল করবেন, ওরা আপনাকে রিপ্লাই করবে, কারণ ওরা ওই জন্যই বসে থাকে। সো ওদের সাথে একটা ডিল করে ফেলবেন। আহ, হয়তো কম টাকার মধ্যে করা যায়, যদি করে ফেলেন সেটা এটা এটা আপনাকে লং টার্ম একটা বেনিফিট দিবে। সো আপনি এভাবে আস্তে আস্তে আগাতে পারেন। যদি আপনি এভাবে 30 দিন মোটামুটি কাজ করেন, 30 দিনের মধ্যে হচ্ছে যে আপনি একটা এখান থেকে রেজাল্ট পাবেন। তো এইটা হচ্ছে যে মানে আহ, মোট কথা হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে যদি অর্গানিক মার্কেটিং করতে চান। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। যদি আপনি ধারাবাহিকভাবে কাজ করেন, সেটা আপনাকে 30 দিনের মধ্যে ফেসবুক হচ্ছে আপনাকে আউটপুট দিবে। আউটপুট দিবে। ইভেন আপনি গ্রুপে, পেজে যখন যে প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, ওই প্রোডাক্টের উপরে আপনার কন্টেন্ট দিচ্ছেন রেগুলার বেসিসে, এবং আপনার গ্রুপে হচ্ছে আপনার প্রোডাক্ট যাচ্ছে। ইভেন মাঝে মাঝে আপনার গ্রুপে আপনি সার্ভে করতে পারবেন আপনার নিশ নিয়ে, যে কোন নিশে, যে আপনার নিশের কোন প্রোডাক্ট গুলো হচ্ছে সব থেকে মানে বেশি হচ্ছে কাস্টমার চাচ্ছে, বা কাস্টমারের পেইন পয়েন্টস গুলো আপনি গ্রুপে আপনি মানে বের করতে পারবেন। আপনার কাস্টমার, আপনার অডিয়েন্সরা কি নিয়ে, কি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, কোন পেইন পয়েন্টস গুলো নিয়ে তারা ডিসকাস করতেছে, তারা শেয়ার করতেছে, ওইগুলোর উপর বেস করে আপনি প্রোডাক্ট নিজে বিল্ড করতে পারেন। ইভেন প্রোডাক্ট হচ্ছে আপনি সোর্সিং করতে পারেন। এবং ওইটা যদি করতে পারেন না, এরপর হচ্ছে যে আপনার দেখবেন যে প্রোডাক্ট সেল করা কোনো ম্যাটার করে না। এই প্রোডাক্ট আমার সেল হয়ে যাবে। আপনি জাস্ট প্রোডাক্ট নিয়ে যদি গ্রুপে ছেড়ে দেন, দেখবেন যে এখানে মোটামুটি 40 থেকে 50% প্রোডাক্ট উইদাউট কস্ট, অ্যাড কস্ট আপনার সেল হয়ে যাচ্ছে। সো আপনার এখানে অ্যাড কস্টের কোনো প্রয়োজন নাই। আপনি এখানে উইদাউট অ্যাড কস্টে যদি ভালো করতে চান লং টার্ম, তাহলে হচ্ছে যে আপনি এই অর্গানিক ভাবে এই ওয়েতে আপনি মার্কেটিং করতে পারেন। এটা আপনাকে ভালো আউটপুট দিবে এবং লং টার্ম আপনাকে একটা সাস্টেনেবিলিটি দিবে। সো এটা আপনার সারা জীবন অ্যাসেট। আপনি যদি একটু সময় নিয়ে কষ্ট করে আস্তে আস্তে কাজ করে একটা গ্রুপকে স্টাবলিশ করেন, এটা আপনার জন্য মানে খুব ভালো একটা ইয়া দিবে আর কি, আউটপুট দিবে আশা করা যায়। সো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ফ্রি মার্কেটিং এর মেথড, এবং ইভেন আরো হচ্ছে আপডেট কিছু মেথড আসবে, সেটা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আপনার যদি কোনো কোনো কমেন্ট থাকে, যদি কোনো আপনার প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন, আমরা ডেডিকেটলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।